বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গণ আমার, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য দেখেন বার্তা পাঠাইয়া দিলেন। 1450 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ও আমার দোস্ত, আমি আপনাকে বলতে চাই, কিয়ামত দিবস যখন শুরু হবে, দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, কিয়ামত দিবস যখন শুরু হয়ে যাবে, ওই দিন আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। মহান আল্লাহ বলেন, ও আমার হাবিব, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করে দিব। কোটি কোটি মানুষের ভিতরে আপনি ওই মাকামে মাহমুদ থেকে আপনি কোটি কোটি মানুষের দৃশ্য নিজ চোখে দেখতে পাবেন। পড়ি সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষের ভিতরে আপনি দৃশ্য দেখতে পাবেন। প্রথম নম্বরের দৃশ্য দেখতে পাবেন। সেই দৃশ্যটা কি, সেটা আমি আপনাদের সামনে বলতে চাই। মহান আল্লাহ তাআলা কুরআন পাকে 28 নম্বর পারা, সূরার নাম সূরা হাদিদ, ওই সূরার 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আপনারা পড়বেন, দেখবেন আমি আজকে যে আলোর ওয়াজ করে যাব, ওই একই আলো আল্লাহ সূরা হাদিদের 12 নম্বর থেকে 14 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। মহান আল্লাহ তাআলার কথা আমার মুখ দিয়ে আপনাদের রিলি করে শোনাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিসু মিন নূরিকুম। তার আগে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুমিনুনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি ওই চেয়ারে বসে থেকে, ওই চেয়ারে থেকে আপনি যখন তাকাবেন, আপনার সামনে প্রথম নম্বরে যে দল আসবে, সেই 10 দল হলো ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। প্রথমেই আপনি যাদেরকে দেখতে পাবেন, মুমিনুনা ওয়াল মুমিনাত, একদল মুমিন পুরুষ আর একদল মুমিন নারী দেখবেন আপনার সামনে আসছে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম তারাই আসবে, তাদের সামনে কি থাকবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে আর ডান দিয়ে আলো বের হতে থাকবে। আমি বললাম, আল্লাহ বললেন, এটাই আমি আপনাদের শোনাচ্ছি। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের সামনে দিয়ে নূর বের হবে, ডান দিক দিয়ে নূর বের হবে। এই নূর ওয়ালারা তাদের এই নূর নিয়ে তারা আসবে। আমি আল্লাহ তাআলা এই নূরের একটা কারিশমা বানিয়ে দিয়েছি। এই নূর, এই আলোটা, যার আলো সেই দেখতে পাবে, পাশের জন ওই আলো দিয়ে দেখতে পাবে না। পাসওয়ার্ড সেট করা আছে এই আলোতে, পাসওয়ার্ড সেট করা আছে, যার আলো সেই দেখবে, অন্য এই আলো দিয়ে দেখতে পাবে না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ারা দোস্ত বুজুর্গরা আমার, ঠিক আছে তাদের নূর আছে, তাতে কি হয়েছে? এ কথাই তো আপনারা বলবেন, তাদের নূর আছে, তার আছে, তাতে কি হয়েছে? এই দেখেন কি হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار। এমন সময় আপনি দেখবেন একদল ফেরেশতা সেখানে হাজির হয়ে যাবে। বুশরা, তারা সুসংবাদ নিয়ে আসবে। বুশরা শব্দের অর্থ হলো সুসংবাদ। তারা সুসংবাদ নিয়ে আসবে। কি সুসংবাদ নিয়ে আসবে? আলো আলাদের জন্য সুসংবাদ নিয়ে আসবে। বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আল্লাহরা, তোমরা যে আলো নিয়ে এসেছো, তোমাদের এই আলোর জন্য আজকে আল্লাহ তাআলা তোমাদের একটা পুরস্কার দান করেছেন। সে পুরস্কার হইল জান্নাত। এই পুরস্কার আপনারাও চান তো? এমনি এমনি চান? কিছুই করা লাগবে না, এমনি এমনি চান, চাইবেন আর আল্লাহ আপনাকে দিয়ে দিবে।
এ দেখেন, তারপরে শুনলে আপনারা বুঝবেন কেমনে পাওয়া যাবে আর কেমনে হারাবেন। আমরা কেমনে ওই আলো পাবো আর কেমনে হারাবো, আল্লাহর জবানে দেখেন, শুনেন। মহান আল্লাহ তাআলা বলেন, একদল দোস্ত, আপনি তো ওই চেয়ারে বসে থেকে দেখতে পাবেন একদল মানুষ, তারা নূর নিয়ে আসবে, সামনে দিয়ে নূর বের হবে আর ডান দিক দিয়ে নূর বের হবে, মানে আলো বের হবে। এই আলোর একটা মাহাত্ম্য রয়েছে, যার আলো সেই দেখতে পাবে, অন্যজনে আলো থেকে পথ দেখতে পাবে না। এমন সময় একদল ফেরেশতা এসে বলবে, ও আলোওয়ালারা, তোমাদের এই আলোর জন্য মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা পুরস্কার পাঠিয়েছেন, সেটা হলো জান্নাত, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হইতেছে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ফিহা খালিদিনা ফিহা, তোমরা সেই জান্নাতে শুধু যাবেই না, সেখানে খালিদিনা ফিহা এর অর্থ হলো চিরদিন সেখানে থাকবে, কোনোদিন সেখান থেকে আর বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এরকম একটা দুনিয়া তো আমরা চাই। আসলে ভাই, আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়াতে কিছুক্ষণ পরে নাই, এই দুনিয়া কিছুক্ষণ পরে নাই, হয়তো আরো কিছুদিন থাকবে, কিন্তু আমি থাকবো না। এই দুনিয়া তো এতটুকুই, আমি থাকবো, দুনিয়া আমি চলে যাব, দুনিয়া থাকবে, একসময় দুনিয়াও থাকবে না। কিন্তু এমন একটা ফায়সালার কথা এখন আপনাদের সামনে বলছি, যে দুনিয়ার শুরু আছে শেষ নাই। শুধু তাই না, মহান আল্লাহ তাআলা দেখেন, অল্প সময়ে বেশি কথা বলা লাগবে। মহান আল্লাহ তাআলা তার পরবর্তী বললেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, ওই নূরওয়ালারা, ওই আলোওয়ালারা, তারা আলো নিয়ে আসার ফলে তারা জান্নাত নামক পুরস্কার পেয়েছে, এটা তাদের জন্য সাফল্য। সুবহানাল্লাহ বলেন। আজকে যদি আমি খুব কষ্ট করে সংসার করি, কয়েকটা ছেলে মেয়ে আমি কষ্ট করে লালন পালন করেছি, মানুষের বাড়িতে কাজ করেছি, খুব কষ্ট করে আমার ছেলেগুলা মানুষ করে, কেউ চাকরি পেয়েছে, কেউ ব্যবসা করে আজকে স্বাবলম্বী হয়েছে, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, আজকে আমার ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে চাকরি বাকরি করেছে, আমি আজকে অনেক সম্পদের মালিক। আমি তো বলি ভাই, দুনিয়াতে আমি স্বাবলম্বী হয়েছি, বলে কিনা? মহান আল্লাহ বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দাদা, ও দুনিয়ার মানুষেরা, জেনে রাখো, যারা দুনিয়া থেকে এই আলো নিয়ে আমার কাছে আসবে, আসার পর যারা জান্নাত নামক নিয়ামত পেয়ে গেল, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওই ব্যক্তির জন্য এটাই হলো বড় সাফল্য। এর থেকে বড় সাফল্য আর কি থাকতে পারে? যার জান্নাত, যার পুরস্কার হয়ে গেল জান্নাত, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, ভাই পিয়ার দোস্ত বুজুর্গরা আমার, এটা অন্য কোরআন শরীফে দেখি লাগানো থাকে, এটা দেখতে আবার খোলা, এখন খুঁজে বের করবে কেটা? একটুখানি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ততক্ষণে বের করি ইল্লাল্লাহ, যারা দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়, যারা দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়।